জীবনে যতদিন শুক্রবার পাবেন 4টা আমল করতে ভুল করবেন না। আজকে শুক্রবার না, আমি জানি না 4টা আমল করেছেন কিনা বা করছেন কিনা, আপনারা মিলিয়ে নেবেন। যদি 4টা আমল আজকে না করে থাকেন, আজকে থেকে জীবনে যতদিন শুক্রবার পাবেন 4টি আমল করতে ভুল করবেন না। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 1, দুরূদ পড়া। আমার বিশ্বনবী দুরূদ সম্পর্কে কত অসাধারণ কথা বলেছেন। একজন সাহাবা এসে বললেন, ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, আমি যদি আপনার প্রতি দিনের 1/3 ধরে দুরূদ শরীফ পড়ি আমি কি নিয়ামত পাবো? বিশ্বনবী বললেন, তুমি যদি দিনের 1/3 ধরে আমার প্রতি দুরূদ শরীফ পড়ো তোমার জন্য বিশাল উপকার হবে, আরো বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো হবে। সাহাবা মহা খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের অর্ধেক সময় জুড়ে যদি আপনার প্রতি দুরূদ শরীফ পড়ি তাহলে কি হবে? বিশ্বনবী বললেন, এটা বিশাল শুভ সংবাদ তোমার জন্য, তার চাইতে আরো বাড়িয়ে পড়লে তোমার জন্য আরো ভালো। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কথা আবেগতাড়িত হয়ে সাহাবা বললেন, ও নবী, আমি পুরো 24 ঘন্টার যখনই সময় পাবো তখনই যদি আপনার প্রতি দুরূদ শরীফ আমি পড়তে পারি গো নবী। আমার নবী মুচকি এসে বললেন, তাই যদি হয়, ওয়া কানা মাই ফিল জান্নাহ, ও আমার সাহাবা, তুমি যদি 24 ঘন্টা ধরে যখন সুযোগ পাও তখনই দুরূদ শরীফ পড়ো, তুমি আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এর মানে দুরূদের কি পাওয়ার! দুরূদ এত অসাধারণ। কেউ যদি মান করাআ দুরুদান, যে ব্যক্তি দুরূদ পড়বে আল্লাহ পাক তার মর্তবা, তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক তার আমলনামা থেকে 10টি বদ আমল কেটে দিবে। সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক তাকে 10টি নিয়ামত দান করবেন, যে নিয়ামত সে কখনো ভাবতে পারেনি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে দুরূদ শরীফ কি কত অসাধারণ না? মান লাজিমাল ইস্তেগফার। দ্বিতীয়টি হচ্ছে ইস্তেগফার পড়া। জুমার দিনে অবশ্যই ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার কত অসাধারণ কথা। মান লাজিমাল ইস্তেগফার গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ইস্তেগফারটাকে লাজিম করে নেয়, অর্থাৎ কথায় কথায় সময় পেলে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কোথাও ভুলে হয়তো একটু ফেসবুকে কোন একটা নারীর ছবি চলে আসলো, আস্তাগফিরুল্লাহ স্কিপ করে দিল। এরকম ইস্তেগফার যে ব্যক্তি লাজিম করে নিল, কথায় কথায় সুযোগ পেলে যে ইস্তেগফার পড়ে, আল্লাহ পাক তার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর কাজ দেব, জুমার দিনে ভুল করবেন না, সেটা হলো ফজরের নামাজটা আদায় করতে ভুল করবেন না। এখন যদি আমি জিজ্ঞাসা করি, মাশাআল্লাহ এখানে যতজন আছেন আজকে ফজরের নামাজ পড়ছেন কিনা, মনে হয় না আমি খুব বেশি পাবো যে ফজরের নামাজ পড়েছেন। আর 4 নম্বর যেটা হচ্ছে, জুমার দিনে যতদিন জুমার দিনে আপনি পাবেন সবার আগে মসজিদে প্রথম কাতারে আসবেন। বিশ্বনবীর হাদিস যে প্রথম কাতারে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে, রব্বে কারীম তার আমল নামায় উটের গায়ে যে পরিমাণ পশম থাকবে সম পরিমাণ পশমের সওয়াব তার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তা 4টা আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে নিক। আমিন।